আজকে রান্না করব মাটির নিচের আলু দিয়ে চিংড়ি মাছ। রান্নাটা আমি খুব একটা করি না, কিন্তু আজকে সকালে হঠাৎ করে মনে হলো মাটির নিচে আলুটা দেখে একটু কাটতে ইচ্ছা করছে, তাই কাটতে বসে গেছি। যদিও আমার রান্না করার জন্য আমার বাসায় খালা আছে, খালাই রান্না করে, তাকে শুধু বলে দিতে হয় যে এটা এটা রান্না করবো আজকে, এটা এটা দিয়ে খাবো। আজকে রান্না হচ্ছে মাটির নিচের আলু দিয়ে চিংড়ি মাছ, পটল ভাজা আর হচ্ছে মাছের ডাল। মাছের ডাল আমার শাশুড়ির আবার অনেক পছন্দ, এই জন্য ওটা আমি প্রায় রান্না করা হয়। আপনারা কে কে মাছের ডাল খান কমেন্ট করে জানাবেন। আর এই মাটির নিচের আলু তার চিংড়ি মাছ দেখে এটা অনেক মজা। সকালে ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে আমার শাওয়ারটা করে নিয়েছি। আর শাওয়ার করার পর আমি প্রথম আধা ঘন্টা নিজেকে সময় দিই যে এই আধা ঘন্টা আমি আর কিচ্ছু করব না, বসে বসে বারান্দায় হাওয়া খাবো, রোদ খাবো, ভিটামিন ডি খাবো আর ভিটামিন সিও খাবো। কিভাবে সেটা দেখাবো। ফার্স্টেই আমি খুব ভালো মতো ফেসটা শাওয়ারের সময় ওয়াশ করে নিয়েছি। আমার যে কোজিক অ্যাসিড সোপটা আছে এই সোপটা দিয়ে, এই সোপটা সান ট্যান, পিগমেন্টেশন, ডার্ক স্পট রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে। এই জন্য ফেস বডি আমি সবসময় এই সোপটা দিয়ে ওয়াশ করি। এরপর একটা সিরাম আমাকে ব্যবহার করতেই হবে, যেহেতু আমার স্কিন অনেক ডিহাইড্রেটেড এবং আমার স্কিন অনেক ড্রাই। তাই আজকে আমি ইউজ করছি কোলাজেন গোল্ড সিরাম, যেটা হচ্ছে 3W ক্লিনিকের। এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান একটা সিরাম, যেটা কিনা আপনার স্কিনকে গ্লাস স্কিন করতে হেল্প করবে, আপনার স্কিনকে গোল্ডেনিশ গ্লো দেবে, পাশাপাশি আপনার স্কিনকে টান টান করবে, আপনার স্কিনের কোলাজেন বুস্ট আপ করবে। এবং আমি প্রচুর পরিমাণে নিয়ে মুখে, গলায়, ঘাড়ে, কানে সব জায়গায় লাগিয়ে দিই। এরপর ময়শ্চারাইজার মাস্ট, ময়শ্চারাইজার আমাকে লাগাতেই হবে। এই ময়শ্চারাইজারটা ডাবো অল ইন ওয়ান স্নেল ময়শ্চারাইজার, যেটা কি না আমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে, স্কিনকে টান টান করে, স্কিনে ইলাস্টিসিটি বাড়ায়। এই যে দেখলেন যে স্নেলের মতো করে যে জিনিসটা যে ট্যাক ট্যাক করতেছে, এটা আপনার স্কিনকে টান টান করে ভিতর থেকে আপনার স্কিনকে ইয়াঙ্গার লুকিং স্কিন দিবে। পাশাপাশি যাদের চামড়া পাতলা আছে, তাদের চামড়া মোটা করে, বাই দ্য ওয়ে সিরামটা যেটা ইউজ করলাম, সিরাম ময়শ্চারাইজার দুইটাই কিন্তু পাতলা চামড়া মোটা করতে সাহায্য করে, কিন্তু অবশ্যই অনেক সময় লাগবে, 6 মাস 1 বছর সময় লাগবে। আর এই ময়শ্চারাইজারটা আমার প্রতিদিন না লাগালে মনে হয় আমার পেটের ভাত হজমই হয় না। আর সকালবেলা তো সানস্ক্রিন লাগাতেই হবে। সানক্রিমটা আমার উইন্টারে এত বেশি পছন্দ হয়েছে যে একদম সানক্রিম, যেটা কিনা একদম ময়শ্চারাইজড করে স্কিনটাকে একদম সূর্যের আলো থেকে প্রোটেকশন দেয়। এটা কিন্তু SPF 50++, যেটা কিনা সর্বোচ্চ পর্যায়ে যে আপনার স্কিনকে সবচেয়ে বেশি সূর্যের আলো থেকে বাঁচাবে। এই সানক্রিমটা অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন সবাই ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু কোরিয়ান ডাবো সানক্রিম। দেখেন এটা দেওয়ার পর স্কিনটা পুরো গ্লাস স্কিন হয়ে গেছে। অনেকেই কথাটা জানেন না যে সানস্ক্রিন আপনার স্কিনকে গ্লাস স্কিন করতে সর্বোত্তম পর্যায়ে যে সাহায্য করে, যেটা এই ইফেক্টটা আমাকে দিচ্ছে। আর এরপর আমার চুলের যত্ন নিতে হবে, কারণ আমি মাত্র আমার চুলটা শ্যাম্পু করে হেয়ার মাস্ক লাগিয়েছি, কোটা হেয়ার মাস্ক, যেটা কিনা কন্ডিশনারের কাজ করেছে। পাশাপাশি এখন আমি যাতে কিনা আমার চুল না পড়ে এই জন্য একটা হেয়ার টনিক ব্যবহার করছি অনেক দিন যাবত। আমার চুল একটা খুব একটা পড়ে না, কিন্তু আমার চুল যেহেতু অনেক পাতলা, তাই আমার নতুন চুল গজানোর জন্য এবং নতুন চুল যাতে শক্ত মজবুত হয়ে গজায়, পাশাপাশি যাতে নতুন চুল দ্রুত বড় হয়, এই জন্য এই হেয়ার টনিকটা ব্যবহার করছি, লিগানো হেয়ার টনিক। এটা স্ক্যাল্পে আপনি শাওয়ারের পর লাগালে চুল ভেজা, মানে স্ক্যাল্পটা ভেজা অবস্থায় টনিকটা স্কিনের ভিতর বা চুলের স্ক্যাল্পের ভিতর খুব দ্রুত ঢুকে যায় এবং খুব ভালো কাজ করে। অনেকেই জানেন যে শ্যাম্পু করার পর প্রচুর চুল পড়ে, প্রচুর চুল ওঠে, কিন্তু বিলিভ করবেন না, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার মাত্র শ্যাম্পু করার পর আমি চুল আঁচড়ালাম এবং আমার মাত্র 1 and only একটা চুল পড়েছে। দেখেন, জাস্ট হেয়ার টনিকটার জন্য রেগুলার ব্যবহার করলে আপনাদের চুল পড়া 99% কমে যাবে, শিওর থাকেন। আর এটা কিন্তু কোনো প্রকার মানে তেলে করে না চুলকে, যে কারণে আপনি সকালে, দিনে, রাত যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারবেন। আর এরপর হাত পায়ে লোশন দিতে হবে, সানস্ক্রিন লাগাতে হবে। বাট যেহেতু অনেকক্ষণ ধরে আমি গরমের মধ্যে বসে আছি সূর্যের আলোতে, তাই এখন আমি একটু ভিটামিন সি খাবো। সকালে ঘুম থেকে উঠে এটা আমার একটা রুটিন, ভিটামিন সিটা। আর এটা আমি দিনে 2-3 বারও খাই। ভিটামিন সিটা হচ্ছে আপনার মানে ভিতর থেকে বডিকে আপনাকে এনার্জেটিক করবে, আপনার স্কিনকে ইয়াঙ্গার লুকিং স্কিন করবে, আপনার স্কিনকে টান টান করবে, আপনাকে এনার্জেটিক করার পাশাপাশি ক্ষুধাটা কম লাগবে এবং আপনার স্কিনকে ব্রাইট করবে, সান ট্যান রিমুভ করবে, আপনার বডিকে ডিটক্সিফাই করবে। এরপর আমি চলে আসলাম আবার আমার বডিতে লাগানোর জন্য লোশন। এটা হচ্ছে টমেটো হিয়া লোশন, পাশাপাশি বিউটি এভারের লোশন। এই দুটো মিক্স করে আমি একসাথে লাগাই। এতে করে আমার কাছে ফিল হয় আমার বডিতে এই সিরামটা, বিউটি এভারের যে লোশনটা সিরামটা এবং আমাদের যে টমেটোর যে লোশনটা, যেটা কিনা সানস্ক্রিন পাশাপাশি আমার বডি লোশন, এটার যে কাজটা একসাথে ভালো করে, এই জন্য আমি দুটো একসাথে মিক্স করে লাগাই। আপনি চাইলে যে কোনো একটা লাগাতে পারেন, বাট এটা আমার পার্সোনাল ফেভারিট।
কারণ টমেটো আমাদের লোশনটা আমার হাত পাকে মানে একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং ইফেক্ট দেয়, যেটা আমার অনেক বেশি পছন্দ। সেটা আমি হাতে পায়ে মানে গলায় তো আমি ক্রিমই লাগিয়েছি, হাতে পায়ে যেখানে যেখানে লাগানো লাগিয়ে ফেলেছি, এই আর কি। আর যেটা বলছিলাম জুসটা আমার অনেক লিপ বামের কথা আমি ভুলেই গিয়েছি। লিপ বামটা হচ্ছে অবশ্যই মাস্ট। একটু পরেই দেখা যাবে আমাকে মেকআপ করে কাজ করতে হবে, সো এর আগে আমার স্কিন কেয়ার কিন্তু এখানেই ডান হয়ে গেল। এরপর জাস্ট আমি মেকআপ করে আমার সারাদিনের যা রুটিন কাজ করা শুরু করব। আর লিপ বামটা হচ্ছে নাগানো পিঙ্ক জেলি লিপ জেলি, সেটা। আর এই সম্পূর্ণ গ্লাস স্কিন ইফেক্টের জন্য যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি এগুলো কিন্তু সবই আমি পারচেস করেছি এনলেস বিউটি বিডি থেকে। আপনারাও চাইলে করতে পারেন। আর এই ড্রিঙ্কটা আপনাকে 3 মাস 4 মাস খাওয়ার পর আপনি বুঝবেন আপনি কত শেড ফর্সা হয়ে গেছেন এবং আপনি কতটা এনার্জেটিক ফিল করছেন আগের চেয়ে অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ।